আমাদের বদ আমলের কারণে, আমাদের নেক আমল ছাড়ার কারণে আজকে শুধু মানুষই কষ্ট করে না, নিষ্পাপ সন্তানেরাই কষ্ট করে না, পৃথিবীর হাজার হাজার লক্ষ কোটি মাখলুকাতও কি করে, কষ্ট করে। এই জন্য বদ আমল ছাড়া দরকার কি দরকার না? ও ভাই, দরকার কি দরকার না? হ্যাঁ, এই জন্য যাদের এই অনুভূতিটা জাগ্রত আছে, গুনাহ হইতেছে, বোঝা গেল সে হেদায়েতের উপর আছে। আর গুনাহ করতে করতে, গুনার উপর অটল অবিচল থাকতে থাকতে তার অন্তর তার একটু ধাক্কাও দেয় না, তার অন্তর তার একটু স্মরণ করায় দেয় না। বুঝতে হবে একদম অন্তরটা কালো হয়ে গেছে, ওই সরিষার দানা কালো টুকরা হয়ে গেছে। এখন তার অন্তর আর তাকে ইউজাক্কিরুনা, তাকে স্মরণ করায় দেয় না, আমাদেরকে আর কি করায় দেয় না, স্মরণ করায় দেয় না। এই জন্য যেখানে আল্লাহ তাআলা এই নেক আমলের কথা বলেন সেখানেই বদ আমলের কথা, যেখানে বদ আমলের কথা সেখানে নেক আমলের কথা, যেখানে জান্নাতের কথা সেখানে জাহান্নামের কথা, যেখানে জাহান্নামের কথা সেখানে জান্নাতের কথা, যেন বান্দা ব্যালেন্স নিয়ে চলতে পারে। এই জন্য মুহতারাম হাজিরিন, বদ আমল ছাড়তে হবে, গুনাহকে ছাড়তে হবে, নেক আমলের উপর কি করতে হবে, আসতে হবে। বান্দা যদি বদ আমলকে ছেড়ে দেয়, তাহলে বদ আমল ছাড়লে অটোমেটিক আরেকটা আমল কি আসবে, কি আসবে, নেক আমল আসবে।